হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গত ভিডিওতে আলোচনা করছি যে ইনকাম ট্যাক্স যদি আমরা সময় মতো না দেই বা ইনকাম ট্যাক্স সময় মতো সার্টিফিকেট ইস্যু যদি না করি, আমাদের বিজনেসের বা আমাদের যে টোটাল 9 ধরনের ক্ষতি হইতে পারে। আজকের ভিডিওতে আলোচনা করব যে সময় মতো ইনকাম ট্যাক্স দিলে আহ, বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেটও সময় মতো যদি আমরা ইস্যু করি, আমাদের মোটামুটি 7-8 ধরনের সুবিধা থাকতে পারে বা হইতে পারে, সেটা নিয়ে। সো ইনকাম ট্যাক্স অনেক বড় একটা ইস্যু। আমি গতকালকের ভিডিওতে আমি জানাইছিলাম যে ইনকাম ট্যাক্স অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ওভারঅল বিজনেসের জন্য। এবং ইনকাম ট্যাক্সের জন্য সাধারণত অফিসাররা কত কষ্ট করে থাকেন। আপনি সারা বছরে কি পরিমাণ আপনার বৈদেশিক মুদ্রা আসলো, সারা বছর আপনি কোথায় কি পরিমাণ লেনদেন করলেন, আপনি কি পরিমাণ ট্যাক্স জমা দিলেন, এই সমস্ত কিছু রেকর্ড থাকা, এটা আপনার জন্য যেমন জরুরি, আপনার বিজনেসের জন্য যেমন জরুরি, ঠিক তেমনই সরকারের জন্যও খুব জরুরি। কারণ আমাদের যে ট্যাক্স, আমরা যে ইনকাম ট্যাক্স দেই, সেটার একটা রেকর্ড থাকলে সরকারের জন্য সুবিধা যে টোটাল বাংলাদেশে এই পরিমাণ মানুষ রেগুলার ইনকাম ট্যাক্স দিচ্ছে এবং এই পরিমাণ মানুষ ইনকাম ট্যাক্স দিচ্ছে না। তো যারা দিচ্ছে তাদেরকে লটস অফ বেনিফিটস তারা দিতে পারে, যারা দিচ্ছে না তাদের ব্যাপারে তারা অ্যাকশন নিতে পারে। এর জন্য রেকর্ড থাকা খুবই জরুরি। ও আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, আমাকে আমার ইনকাম ট্যাক্স অফিসার যেটা বললো সেটা আমি আমি বলতেছি। আসলে বিজনেসের ব্যস্ততার কারণে আমি অনেক কিছু এগুলা থিওরিটিক্যাল অনেক কিছু জানি না। তো যেটা জানি ওটাই সাধারণত শেয়ার করি। তো যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে একবার আমাকে, তো আমি ইনকাম ট্যাক্স অফিসার যে আছে আমাদের মাসুদ ভাই, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, মাসুদ ভাই, তো মনে করেন যে এটার বড় একটা বেনিফিটস কি, আমরা যে আপনি যে আমাকে সার্টিফিকেট বানায় দিচ্ছেন প্রত্যেক বছর, সুন্দর করে আমার সমস্ত সবকিছু গোছায় দিচ্ছেন, এটার বেনিফিটস কি? তো সে আমাকে বললো যে সানি ভাই, আপনি যে বিজনেস করেন, আপনার বিজনেসটা নিশ্চয়ই এন লিস্টেড আছে এনবিআর এও। আমাকে হ্যাঁ আছে। তো বললো যে এনবিআর থেকে কখনো যদি আপনাকে সন্দেহ করে যে আপনি অবৈধ টাকার মালিক বা আপনি অবৈধ সম্পদ আছে আপনার, কখনো যদি সন্দেহ করে, তারা আপনার বাসায় রেড ফালাইতে পারে। আমি কি জি পারে। তো রেট ফালানোর পরে তারা যখন আপনার বাসার ভিতরে, তারা যখন যদি আপনার এখান থেকে 50 লক্ষ টাকা ক্যাশ পায়, বা আপনার নামে যদি দুই একটা ফ্ল্যাট পায়, বা আপনার যদি একটা গাড়িও পায়, তখন তারা আপনার কাছে জিজ্ঞেস করবে যে এগুলার উৎস কি। তখন আমি যে সার্টিফিকেটটা আপনাকে দিচ্ছি, যে সার্টিফিকেটে, এটা মনে হয় গত বছর আগের বছর, তো এখানে দেওয়া আছে আপনি 1,55,55,00,000 টাকার অ্যাসেট, ক্যাশ বা গাড়ি, যে কোনো কিছু এগুলো আপনি ইনহেরিট করতে পারবেন বা আপনার কাছে রাখতে পারবেন। এটা নিয়ে কোনো আপনার জবাবদিহিতা করতে হবে না। এই পরিমাণ অর্থের বা অ্যাসেটের এর চেয়ে বেশি হলে জবাবদিহিতা করতে হবে। সো অ্যাকর্ডিং টু আপনার বিজনেস, আপনি এই পরিমাণ টাকার বর্তমানে মালিক আছেন, এটা তার কথা ছিল, মানে তার সেই হিসাবে তারা সার্টিফিকেট রেডি করে দিছে। কারণ তারা আমার ব্যাংকের লেনদেন দেখছে, ব্যাংকের প্রফিট দেখছে, ইনসেনটিভস দেখছে, ওভারঅল সবকিছু মিলে। তো আর যদি আপনি ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা যদি সময় মতো ইস্যু না করেন বা যদি আপনি এনবিআর কে না দেখান, আপনার এই সমস্ত সম্পদ জব্দ হয়ে যাবে, আপনিও মামলার মধ্যে পড়বেন এবং আপনি জেলের সম্মুখীন হবেন। তখন আমি বুঝলাম আল্লাহ, এটা এত জরুরি। তখন আমি মাসুদ ভাই বললাম, ভাই, প্রত্যেক অর্থ বছর শেষে আপনি নিজে ব্যাংকে আসবেন, আমাদের যে অ্যাসোসিয়েট অফিসার বা স্যার আছেন যারা কিনা এগুলা আপনাকে ডাটাগুলো দিবে, তাদের কাছে আপনি নিজের ডাটা নিয়ে যাবেন, আমি অফিসারদেরকে বলে রাখবো, তারা না দিলে আমাকে সাথে সাথে ফোন দিবেন। তো তারপর থেকে মাসুদ ভাই প্রত্যেক ইসের মধ্যে, অর্থ বছর শেষ হলেই, জুন শেষ হলেই জুলাই মাসের শেষে আসে, আমাদের ওই যে ইনসেনটিভ কত টাকার আসছে, কত টাকার বিদেশি কারেন্সি ফরেন কারেন্সি আসছে, কত টাকার আমার ট্রানজেকশন হয়েছে, কত টাকা ট্যাক্স, এগুলো সবকিছু নিয়ে তিনি আমার ফাইলটা আপডেট রাখেন। সো আজকে আলোচনা করব আটটা প্রবলেম যেটা আপনি ইনকাম ট্যাক্স না দিলে বা ইনকাম ট্যাক্স ফাইল সময় মতো না করলে হইতে পারে। সো এটা যে শুধু ব্যক্তিগত সমস্যা তেমন না, ব্যবসায়িক এবং দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা। এবং আমি আমি আজকে আলোচনা করবো যে 8টা বেনিফিট, যে 8টা বেনিফিট। নাম্বার 1, লিগাল নোটিস বা আইনগত সিকিউরিটি। আপনি যখন আয়কর দিবেন, আপনার আয় বৈধ লিগাল ইনকাম হিসেবে প্রমাণিত হবে। ভবিষ্যতে কোনো আইনি ঝামেলা আপনার কমে যাবে। বড় লেনদেন, জমি, ব্যবসা, গাড়ি, এগুলো করতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি টোটালি একদম সেফ জোনে থাকবেন। নাম্বার 2, ব্যাংক লোন ও ক্রেডিট। এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, ব্যাংক লোন নিয়ে আমি কথা বলতে চাই না, যেহেতু আমি ব্যাংক লোন করি না। ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড পাইতে আপনার সুবিধা হতে পারে। 3 নম্বর হচ্ছে ভিসা ও আন্তর্জাতিক সুবিধা। বিদেশে ভ্রমণে, ব্যবসার জন্য অনেক দেশে ট্যাক্স রিটার্ন সময় মতো দেখতে চায়, অনেক অনেক দেশের ট্যাক্স রিটার্ন সময় মতো দিতে চায়। আপনি যদি নিয়মিত ইনকাম ট্যাক্স দিতে থাকেন, ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে, ওয়েদার ইট ইজ ইউএসএ আর আমেরিকা, যেটাই হোক। তা আপনার আর্থিক অবস্থাও প্রমাণ করবে এই জিনিসটা। 4 নম্বর, ব্যবসার
বড় করার সুযোগ, যার ব্যবসা করেন যেমন এক্সপোর্ট টেক্সপোর্ট যা যত কিছু করেন, বড় কোম্পানির সাথে কাজ করা সহজ হয়, সরকারি টেন্ডারে অংশগ্রহণ করা সহজ হয়, আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ে যখন আপনি ইনকাম ট্যাক্স রেগুলার দিবেন। 5 নম্বর বেনিফিটস, ফিনান্সিয়াল রেকর্ড তৈরি হয়। আয়কর দিলে ইনকাম হিসাব থাকে, খরচের হিসাব থাকে, সবকিছু ডকুমেন্টেড থাকে। এতে আপনি নিজের বিজনেস অ্যানালাইসিস করতে পারবেন এবং গ্রোথ প্ল্যানটা করতে পারবেন। নাম্বার 6, দেশের উন্নয়নে অবদান। আপনি আপনার ইনকাম ট্যাক্স দেওয়ার কারণে রাস্তা, ব্রিজ, হাসপাতাল হচ্ছে, শিক্ষা ব্যবস্থা সুন্দর হচ্ছে, নিরাপত্তা বাড়তেছে, আপনি দেশের উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করতেছেন। নাম্বার 7 হইতেছে বেনিফিটস, জরিমানা ও ঝামেলা এড়ানো। আমি একটু এই কয়েকটা পয়েন্ট আলাদা করে বের করে টাইপ করা তো বের করছি, তো জন্য আলাদা দেখে বলতেছি। ট্যাক্স না দিলে জরিমানা বাড়বে, আইনি সমস্যা বাড়বে, নিয়মিত ট্যাক্স দিলে সব ঝামেলা এড়াতে পারবেন, এবং এক্সপোর্ট ব্যবসার জন্য বড় স্কেলে কাজ করার সুযোগ বাড়বে। এই 8টা বেনিফিটস মিনিমাম। এর থেকে তো আরো অনেক বেনিফিটস আছে যেগুলো আপনি সরকারের কাছ থেকে পাইতে পারেন যখন আপনি রেগুলার ইনকাম ট্যাক্স দিবেন। এই 8টা বেনিফিটস একটা বেসিক, যেগুলো আপনি রেগুলার ইনকাম ট্যাক্স দিলে পেয়ে থাকবেন। সো এই জন্য রেগুলার ইনকাম ট্যাক্স দিবেন এবং ফাইলগুলো রেগুলার করবেন, এতে আপনারও সুবিধা, দেশেরও সুবিধা, আপনার বিজনেসের সুবিধা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।